الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর পবিত্র ঘর পর্যন্ত আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। শুকরিয়া আদায় করে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, জুমার দিন ইচ্ছা করলেই লম্বা আলোচনা করা যায় না, সময়টা খুব সীমিত। তাই কোরআনে কারীমের ৩য় নম্বর পারা সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াত তেলাওয়াত করছি। কোরআনে কারীমের ৩য় নম্বর পারা সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াত তেলাওয়াত করছি। আর এর পাশাপাশি এই আয়াতের সাথে সামঞ্জস্য রেখে সরকারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে দুখানা হাদিস আপনাদের খেদমতে পাঠ করছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে সীমিত সময়ের ভিতরে সীমিত পরিসরে কয়েকটি কথা উপস্থাপন করার নিয়ত করছি। আমার উপস্থাপিত কথার কোনো না কোনো দিক বাস্তবিক আমল করার উপযোগী হলে আমার মতো নালায়েক সহ সকলকে আমল করার তৌফিক দান করুন। আমি যে আয়াত তেলাওয়াত করছি সে আয়াতের আলোকে আগে কথাগুলো বলি। সারা পৃথিবী জুড়ে বিভিন্ন রকমের জাতি উপজাতি আছে, বিভিন্ন রকমের ধর্ম আছে। প্রত্যেক ধর্ম অবলম্বন যারা করে, প্রত্যেক ধর্ম অবলম্বীরা তারা উপাসনা করে, তারা তাদের মতো করে উপাসনা করে। প্রত্যেক জাতি তাদের মতো করে তারা উপাসনা করে। আর আপনি প্রশ্ন করি, কেন করছো উপাসনা, কেন করছো? তো ঘুরায় গেলায় একটা কথাই বলবে। কেউ বলবে উপরআল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য, কেউ বলবে ভগবানের সান্নিধ্য লাভ করার জন্য, কেউ বলবে সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভ করার জন্য বা নৈকট্য অর্জন করার জন্য। ঘুরায় গেলায় একটা কথাই আপনাকে আমাকে বোঝাবে। আসলে আমরা যারা এখানে আসছি কার সন্তুষ্টির জন্য আসছি? জোর গলায় বলেন তো। আমরা যারা আসছি একমাত্র আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য আসছি। কথা বলুন ঠিক কিনা? তো আমি আপনার সান্নিধ্য লাভ করব, আমি আপনার মন মতো করে কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাকে আপনার নৈকট্য অর্জন করবো বা আপনার কাছে আমি ঘনিষ্ঠ হব, আমার মতো করে আমি কাজ করলে আপনার ঘনিষ্ঠ হব না। আপনার মন মতো করলে আমি আপনার কাছে এবং আপনার সান্নিধ্যটা লাভ করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াতে আল্লাহ পাকের সান্নিধ্যটা আপনি আমি কিভাবে লাভ করবো, সারা পৃথিবীর সকলকে একই মেসেজ দিয়েছেন। শুধু আলাদা করে আমার জন্য না, শুধু আলাদা করে আপনার জন্য না, শুধু আলাদা করে এমুক এমুক ধর্মের জন্য না, না 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 না। পৃথিবীতে যত মানব গোষ্ঠী আছে, দানব গোষ্ঠী আছে, দুর্জা, সকলের জন্য একটাই মেসেজ, আমার সান্নিধ্য লাভ করবা, আমার নৈকট্য অর্জন করবা,
পথ একটা, আমি যে পথটা দেখাবো এই পথ অবলম্বন করবে তো আমার সান্নিধ্য লাভ করতে, আমার নৈকট্য অর্জন করতে বিন্দু পরিমাণ আর দেরি হবে না। আমার পথ দেখানো, পথ অবলম্বন করতে দেরি হবে, আমার সান্নিধ্য লাভ করতে আর এক সেকেন্ড দেরি হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ। এই আয়াতের মধ্যে দুইটা অপশন দেওয়া হয়েছে, প্লাস দুইটা সুসংবাদ দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ইরশাদ করে, হে নবীজি আপনি বলুন, আমার পক্ষ থেকে আপনি বলুন। কাকে বলবেন? যারা আমার বান্দা তাকে বলবেন, যারা আমার বান্দা ওরা আপনার উম্মত। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি হইলাম আল্লাহর জন্য আল্লাহর বান্দা, নবীর জন্য কি বলো, জোরে বলেন। হ্যাঁ, আমি আপনি হলাম আল্লাহ পাকের বান্দা, আর নবীর হলাম আমি আপনি। তাহলে আপনি আমার বান্দা কথা আপনার উম্মতকে আপনি এই মেসেজটা পৌঁছাইয়া দেন। কি মেসেজ? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ পাকের মহব্বত করতে চাও, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে চাও, আল্লাহ পাকের মহব্বত অর্জন করতে চাও, মন গড়া কোনো নীতি দিয়ে হবে না, মন গড়া আদর্শ দিয়ে হবে না, মন গড়া কোন রকমের নীতিমালা দিয়ে হবে না, বরং আমি আল্লাহ তাআলা যেভাবে তোমাদেরকে লোকেশন দিয়েছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ। আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা একেবারে সহজ সরল পথ। এর চেয়ে আল্লাহ পাকের দেখানো শিখানো লোকেশন এর চেয়ে মজাদার, এর চেয়ে চটকদার, এর চেয়ে সুন্দর কথা হতে পারে না। রাসূল আপনি বলুন, সারা পৃথিবীর মানুষকে বলুন, জাতি উপজাতি সকলকে বলুন, সকলকে আপনি মেসেজটা পৌঁছে দিন। তোমরা যদি আল্লাহ ভালোবাসা পেতে চাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, দুইটা জিনিস এখানে, তোমরাও আল্লাহকে ভালোবাসতে চাও আর আল্লাহ তাদের ভালোবাসা তুমি পেতে চাও। ভালোবাসা, ভালোবাসা একতরফা হয় না, ভালোবাসা একতরফা হয় না, দ্বিতরফা হয়। আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসেন, এমনটাও যদি তোমরা চাও, তোমরাও আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা তুমিও পেতে চাও। কি বলেন ঠিক কিনা? তাইলে মেসেজ হলো এই, বলুন আপনি ফাত্তাবিউনি, আমি রাসূলের ইত্তেবা করো, আমার রাসূলের অনুসরণ করো, আমার রাসূলের আদর্শ গ্রহণ করো। আমি রাসূলের আদর্শ, আমি রাসূলের অনুসরণ অনুকরণ। ব্যক্তি জীবন, নবীজির ব্যক্তি জীবন ছিল কিনা? ছিল কিনা? রাসূলের পারিবারিক জীবন ছিল কিনা? রাসূলের সামাজিক জীবন ছিল কিনা? রাসূলের বৈবাহিক জীবন ছিল কিনা? রাসূলের ব্যবসা বাণিজ্যের জীবন ছিল কিনা? রাসূলের সেই রাজনৈতিক প্রেক্ষাপট ছিল কিনা? রাসূলের ছোটদের সঙ্গে আচরণ ছিল কিনা? বড়দের সঙ্গে আচরণ ছিল কিনা? এরকম যত আছে রাসূলের ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত রাসূলের যতগুলি আদর্শ, সমস্ত আদর্শগুলি করে 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 আমি যখন আমার মধ্যে চিটিং করব, আল্লাহ তাআলা বলেছেন আমার রাসূল, আমার বন্ধুর আদর্শ তুই প্রতিটি মুহূর্তে মুহূর্তে গ্রহণ করতে দেরি হবে, আমার ভালোবাসা অর্জন হতে আর দেরি হবে না। কি ভাই, কঠিন না সহজ বলেন তো? কঠিন না সহজ? একেবারে সহজ। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি রাসূলের অনুসরণ করব। রাসূলের আদর্শ ব্যক্তি জীবনে কেমন ছিল
এখন আমরা হয়তো আলেম হতে পারছি না। আমি আলেম, আপনি বললেন ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটি ধাপে ধাপে আমি রাসূলের আদর্শ গ্রহণ করব, তবেই আল্লাহ পাকের ভালোবাসা অর্জন হবে। আমি তো আলেম হতে পারি নাই, আমার দ্বারা কিভাবে সম্ভব যে রাসূলের প্রতিটি অক্ষরে অক্ষরে রাসূলের আদর্শ গ্রহণ করব? এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? আলহামদুলিল্লাহ, একটা সময় ছিল যে আমরা অনেক কিছু জানবার জন্য আমাদের মুরব্বীদের বেলায় এটা গেছে। আমাদের আগের মুরব্বীরা ভালো কিছু জানতে গেলে এভেলেবেল আলেম ছিল না। অনেক দূরে দূরে 2 মাইল 4 মাইল 5 মাইল দূরে দূরে আলেম ছিল। খুব জটিলতা আসলে জরুরি হলেই পায়ে হেঁটে, তখন গাড়ি ঘোড়াও ছিল না, একটা সময় ছিল এরকম, পায়ে হেঁটে গিয়ে তাদের কাছ থেকে জরুরি বিষয়গুলো জানছে, আমল করছে। আলহামদুলিল্লাহ, এখন তো অনেকটা কাছে, অনেকটা কাছে। যেমন মনে করো মুরব্বীরা আছেন বলতে পারে, জুমা মসজিদে মনে করো কয়টা ছিল, এখন তো মহল্লা মহল্লা জুমা মসজিদ আছে, যোগ্য আলেম আছে, যোগ্য খতিব আছে, যোগ্য ইমাম আছে। অনেক কথাই আমরা জানা সহজ। এরপরে সবচেয়ে ইলেকট্রনিক মিডিয়াতে যদি কারো কাছে মোবাইল থাকে, ভালো একজন আলেম থাকে যে হুজুর আমার ব্যক্তি জীবনে এই এই আমলটা করবা, রাসূল কিভাবে করছিলেন আমাকে জানিয়ে দেন। পারিবারিক সূত্রে আমি আমলটা করতাম, রাসূল কিভাবে করছিলেন আমাকে জানিয়ে দেন। আমার ব্যবসা বাণিজ্যটা রাসূলের তরিকায় কিভাবে করব, সন্তানকে বিবাহ করাবো এবার কিভাবে বা সম্ভব রাসূলের তরিকায়। এই সকল জিনিসগুলো এখন জেনে নেওয়া, আমল করা অনেকটা সহজ। যেটা আগের দিনে ছিল কঠিন, এখনের সময় হলো সহজ। কি বলেন, ঠিক কিনা? তো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তাহলে আমি কি পাইলাম? পুরস্কার পাইলাম, আমি রাসূলের ইত্তেবা করলাম। তাহলে বোঝা গেল আমি রাসূলের ইত্তেবা ছাড়া, রাসূলের আদর্শ ছাড়া, রাসূলের নিয়ম নীতি ছাড়া, রাসূলের করণীয় সুন্নাত ছাড়া যত রকমের পন্থাই আমি অবলম্বন করি, যত রকমের পথ আমি গ্রহণ করে না কেন, খোদার কসম আল্লাহ পাকের সান্নিধ্য লাভ হবে না, আল্লাহ পাকের নৈকট্য অর্জন হবে না। আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে হলে একটাই মাত্র পথ, খুঁজে খুঁজে বের করতে হবে আমার রাসূল কিভাবে খেয়েছেন, আমার রাসূল কিভাবে হেঁটেছেন, আমার রাসূল কিভাবে সালাম কালাম দিয়েছেন, আমার রাসূলের পোশাকটা কেমন ছিল, আমার রাসূল ছোটদের সঙ্গে কি সুন্দর আচরণ করেছেন, বড়দের সঙ্গে কি ব্যবহার করেছেন, বিবাহ সাথে রাসূল কিভাবে করেছেন করিয়েছেন, এইভাবে কিভাবে দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি সবকিছু যখন পুরোপুরি যখন আমি আপনি আমল করতে শুরু করব, আল্লাহ ওয়াদা দিয়েছেন। আচ্ছা, আল্লাহ পাকের ওয়াদা এর চেয়ে বড় পূর্ণ করার কার ওয়াদা হতে পারে? ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ থেকে আর সুন্দর কথা কার হতে পারে? আল্লাহ পাকের চেয়ে ওয়াদা পূর্ণ করার পৃথিবীতে কে হতে পারে? আল্লাহ পাক সুন্দর ওয়াদা করেছেন, এইভাবে যদি তুমি গ্রহণ করো পথবিধি, তাহলে আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। একটা পুরস্কার পেলাম, আল্লাহ পাকের মহব্বত, ভালোবাসা, নৈকট্য অর্জন করতে হলে রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে। 1 নম্বর। এই কথাটা জানার আগ পর্যন্ত আমি তো বিভিন্ন রকমের উলট পুলট চলছি অতীতে। আল্লাহকে পাওয়ার জন্যই, আল্লাহকে পাওয়ার জন্যই অতীতে না জেনে না শুনে ভিন্ন পথে আমি অনেক দৌড়াদৌড়ি করছি আল্লাহকে পাওয়ার। আজকে তো হুজুর বুঝলাম আপনার বয়ানের দ্বারা বা কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের আলোকে বুঝতে পারলাম যে না, নবীর তরিকার বাহিরে আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করা সম্ভব নয়। আমার জীবন তো অনেকটা এইভাবে কেটে গেছে, উলটপালট। তাইলে উলটপালট কেটে গেছে, এতে আপনি দুশ্চিন্তা করার কোনো বিষয় নেই, আপনি দুশ্চিন্তা করার কোনো সাবজেক্ট না। সেটা কি? আজকে থেকে আমি কান পার খালাম, তওবা করে নিলাম যে বাকি জিন্দেগি নবীর তরিকার বাহিরে একটা কাজ করব না। সুবহানাল্লাহ বলবেন না সবাই? আমি যদি এই প্রতিজ্ঞাটা করি যে না, বাকি জীবন যতটুকু আমি হায়াত পাই নবীর তরিকার বহির্ভূত, নবীর তরিকার আদর্শের বাহিরে একটা কাজ করব না, আল্লাহ বলেন তুমি তোমার জিন্দেগিতে অতীতে যা উল্লেখ করে কত সব এই মুহূর্তে মাফ। ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ ওয়াদা দিয়েছেন, আজ থেকেই যদি আমার ব্যক্তি জীবন, আমার সামাজিক জীবন, আমার পারিবারিক জীবন, আমার অর্থনৈতিক, আমার সমাজ সবকিছু যদি নবীর তরিকা সাজিয়ে নেই,
অতীত নিয়ে আমার ঘাবড়ানোর দরকার না, যা হয়েছে তো হয়েছে, যারা গেছে এখন থেকে আমার জিন্দিগি নবীর তরিকা দিয়ে সাজাবো। আল্লাহ ওয়াদা দিয়েছেন, আল্লাহ ওয়াদা দিয়েছেন, আজকের থেকে বললাম, আমি ওয়াদা দিলাম তোমার অতীতের সব গুনাহ মাফ করে দেব। দুইটা পুরস্কার পেলাম আয়াতের আলোতে, দুইটা পুরস্কার পেলাম। একটা হলো নবী আল্লাহ তাদের সান্নিধ্য বা নৈকট্য অর্জন করার পথ পেয়ে গেলাম, আর দুই নম্বর হলো জিন্দিগির সমস্ত গুণাগুলো মাপের একটা ওয়াদা পেয়ে গেলাম। আল্লাহ পাকের পক্ষ থেকে একটা ওয়াদা পেয়ে গেলাম যে আল্লাহ সব আমাকে মাফ করে দিলেন। এতক্ষণ কথা বলছি আয়াতের আলোতে, এখন হলো হাদিসের আলোতে কথা বলি। রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের মধ্যে কেউ না কেউ যদি আমার সুন্নতকে মহব্বত করলো, আমার আদর্শকে মহব্বত করলো, আমার নীতি আদর্শকে কেউ যদি গ্রহণ করলো, মহব্বত করলো, তো আমি রাসূলকে মহব্বত করলো। কি বলেন, ঠিক কিনা? যারা রাজনীতিবিদরা রাজনীতি করে, প্রত্যেকটা দলের কিন্তু একটা নীতিমেলা থাকে। যে যে দল করে নীতিমালা আসে না একটা, যে যে দল করে একটা নীতিমালা আছে। কিন্তু আমি যদি এই দলের সমর্থন হয়, তাহলে এই দলের নীতিমালাকেও আমাকে পছন্দ করতে হবে। কথা বুঝাইতে পারছি না মনে আপনাদেরকে? প্রত্যেকটা দলের নীতিমালা থাকে, কতগুলি ধারা থাকে। তাহলে আমি যদি এই দলটা করি, তাহলে আমি এই নীতিমালাটাকে আমি পছন্দ করি। আমি এই নীতিমালাকে পছন্দ করে মানে এই দলটাকে পছন্দ করলাম। আর আমি নীতিমালাকে পছন্দ করলাম না, মুখে মুখে বললাম যে আমি দলকে পছন্দ করি, মানুষ বলে মেন্দ খারাপ। তুমি নীতিমালা গুলোকে তুমি পরোয়া করো না, নীতিমালা গুলোকে তুমি পছন্দ করো না, দলকে মহব্বত করো, এটা হতে পারে না। রাসূল বলেন, যদি আমার উম্মত যদি আমার সুন্নতগুলোকে মহব্বত করে, আমার আদর্শকে মহব্বত করে, আদর্শের কথাগুলি কাঠাগুলি বললাম আমি, রাসূল বলেন আমার তরিকা, আমার আদর্শ, আমার সুন্নত, আমার সেই তরিকা, এই সকল কিছু যদি কেউ মহব্বত করে, আমি ওয়াদা দিলাম সে আমি রাসূলকে মহব্বত, আমার সুন্নতকে মহব্বত করছেন, মাতার সুন্নতকে মহব্বত করছেন, মাতার সুন্নত টুপিকে মহব্বত করছেন, ছোটার সুন্নতকে দাড়িকে মহব্বত করছেন, জামা কাপড় নবীর তরিকে মহব্বত করছেন, চলাচল সবকিছু আপনি মহব্বত করছেন। রাসূল বলেন না, তুমি আমি রাসূলকে মহব্বত করছো। আমি রাসূলকে মহব্বত করলে লাভটা কি? রাসূল বলেন, কানা মাইয়া ফিল জান্নাহ। রাসূল বলেছেন তুমি আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। কি ভাই, আমরা খুশি না বাজার? আমরা খুশি না বাজার? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। পরিষ্কার, কত সুসংবাদ। আমি রাসূলের আদর্শকে মহব্বত করলে, যে সুন্নতকে মহব্বত করলে, আর সুন্নত আর আদর্শকে মহব্বত করার অর্থ মুখ দিয়ে না, আমল দিয়া। কি বলেন, ঠিক কিনা? রাসূলের সুন্নতকে মহব্বত করছি, রাসূলের আদর্শকে মহব্বত করছি, রাসূলের তরিকাকে মহব্বত করছে, মানে এগুলি আমি আমলে আনলাম, আমি আমলে পরিণত করলাম। রাসূল বলেছেন আমার সুন্নতকে যে ব্যক্তি মহব্বত করলো, পক্ষান্তরে সে আমি রাসূলকে মহব্বত করলো। আর যে ব্যক্তি রাসূলকে মহব্বত করছে, আমি ওয়াদা দিলাম জান্নাতে সে আমার সঙ্গী হবে। রাসূলের সঙ্গী হইলে আর কোন ভয় আছে? আর কোন ভয় আছে ভাই? আচ্ছা, রাসূলের জান্নাতে রাসূলের সঙ্গী হবে, আমি এই হাদিসটা বললাম। এখন জান্নাতে রাসূলের সঙ্গী হব, রাসূলের সুন্নতকে মহব্বত করে যদি সুন্নতগুলো আমি বাস্তবায়ন করতে পারি, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার অর্থনৈতিক, আমার বৈবাহিক, আমার ব্যবসা বাণিজ্য, আমার সেই এবং কি ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত রাসূলের সুন্নত যদি আমি ফিটিং করতে পারি, ফিট করতে পারি, তা আল্লাহ রাসূল ওয়াদা দিয়েছেন তুমি আমার জান্নাতের বন্ধু হবে, সাথে হবে। এই হাদিসটা আলোকে কি বুঝতে পারলাম? আমরা জান্নাতে কার লগে থাকবো? কার সাথে থাকবো? কার সাথে থাকবো? রাসূলের সঙ্গে থাকবো। একটা আরেকটা জায়গা আছে, সেখানে রাসূলের সঙ্গে না হইলে আরো বিপদ। আরেকটা জায়গা আছে, সেখানে যদি রাসূলের সঙ্গী না হইতে পারে, তাহলে আমি আপনার আরো কঠিন বিপদ।
সেটা হলো হাসরের ময়দান। কথা কোন ঠিক কিনা? কে ভাই রাসূলের সঙ্গে হাসরের ময়দানে থাকতে রাজি আছেন? রাজি আছেন? কাকে রাজি? হাত নামান দেখি। মাশাআল্লাহ, আল্লাহ সকলে হাতকে কবুল করুন। হাত নামান। রাসূলের সঙ্গে থাকবেন হাসরের ময়দানে। একটা হাদিস বলি, বুঝতে পারবেন রাসূলের সঙ্গে আমি হাসরের ময়দানে কেমনে থাকবো। আর এই হাদিসের আলোকে যে কথাটা পাবেন, এই আমল করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি আমল করবো, আপনি আমল করবেন তো ইনশাআল্লাহ? অনেক ছোট্ট একটা আমল। রাসূল বলেন ইন্নাল্লাহি বি ইয়াউমাল কিয়ামাতি আকতারুহুম আলাইয়া সালাত। রাসূল বলেন হাসরের ময়দান তো কঠিন ময়দান। হাসরের ময়দান তো কঠিন একটা ময়দান হবে। কেমন কঠিন? কেমন কঠিন? রাসূল বলেন যে এখন তো সূর্যটা আপনার আমার মাথা থেকে কত দূরে আছে, কত দূরে আছে? 9,30,00,000 মানে বৈজ্ঞানিকের হিসাব। তাদের তো এমন নকল করছে, আমি তো সেখানে গিয়েছিল না। তাদের থেকে যারা আমি জানছি, শুনছি, বুঝছি, বৈজ্ঞানিকের হিসাব 9,30,00,000 মাইল উপরে সূর্যটা। হাদিসের আলোকে আসছে এই সূর্য যে আপনাকে হিট দিচ্ছেন, আলো দিচ্ছে, তার 100 মুখ আছে। এর ভিতর 99টা বন্ধ আছে আর একটা দিয়ে ছাড়তেছে। আমরা যেন সহ্য করতে পারি, আমরা যেন সহ্য করতে পারি। এই জন্য একটা মুখ দিয়ে তার হিট বা আলো বিস্তার করতেছে। আমরা যেন ব্রিক্স বানাইলে পরে শুকাইতে পারি, ধান শুকাইতে পারি, আমরা চলাফেরা করতে সহ্য করতে পারি। বন্ধ আছে কয়টা? 99টা। চালু আছে কয়টা? একটা। আর উপরে আছে কত? 9,30,00,000 মাইল উপরে আছে। এই হলো সূর্যের হিসাবটা। একটা সময় আসবে, একটা সময় আসবে যেদিন সূর্যটা আপনার আমার মাথার বেশি নয়, মাত্র 9 ইঞ্চি মাথার উপর থাকবে। 9 ইঞ্চি, এইভাবে আমি দেখাচ্ছি আপনাকে। এই যে 9 ইঞ্চি, এই হলো 9 ইঞ্চি। কথা বুঝতে পারছেন? আমার এটা 9 ইঞ্চি আছে এখান থেকে পর্যন্ত। ডাবল হলে 18 ইঞ্চি। তাহলে এই 9 ইঞ্চি মাথার উপর থাকবে সূর্য। আর সেদিন সূর্যের 100 মুখগুলি খুলে দেওয়া হবে। থাকবে তো 9 ইঞ্চি মাথার উপর, এবং তার 100 মুখ খুলে দেওয়া হবে ওদিন। কত ভয়াবহ দিন, কত কঠিনতম দিন। সেদিন ভয়াবহতা বর্ণনা করার মতো ভাষাই আমার নেই। কত কঠিন থেকে কঠিন পরিস্থিতি হবে। সেদিনের পেপর থেকে বাঁচবার কতগুলি আমল আছে। আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, কোন কোন আমল আছে ভয়াবহ থেকে বাঁচতে পারবো, এটা ইনশাল্লাহ পরবর্তীতে অন্য জমা ইনশাল্লাহ বলবো। আজকে শুধু এতটুকু বলি, সেই ভয়াবহ, সে কঠিনতম দিনে রাসূলের সঙ্গে হলে আমাকে এই বিপদে পাবে। আমি যদি রাসূলের সঙ্গে থাকতে পারি ওই ভয়াবহ দিনে, যেদিন সূর্য মাত্র 9 ইঞ্চি মাথার উপর থাকবে, আমি আপনি যদি রাসূলের সঙ্গে থাকতে পারি, আশা করা যায় এই বিপদে পাবে আপনাকে? এই বিপদে পাবে আমাকে? পাবে না। সে আমলটা হলো রাসূল বলেন ইন্নাল্লাহি বি ইয়াউমাল কিয়ামাতি আকতারুহুম আলাইয়া সালাত। রাসূল বলেন আমার উম্মত যারা আমার উপরে বেশি বেশি করে দরুদ পড়বে, বেশি বেশি করে, বলেন তো কি বলছি? আমার উপরে বেশি 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 দরুদ যারা পড়বে, সে ওই কঠিন দিনে আর আমি আমার রাসূলের সঙ্গে থাকবে, আমি আপনি রাসূলের সঙ্গে থাকবো, সে ভয়াবহ দিনে ভয়াবহতা আপনাকে আমাকে পাবে না। একটা আমল যদি আপনার সঙ্গে থাকে, আমার সঙ্গে থাকে, সব সময় আমি দরুদ শরীফ পড়বো, বেশি বেশি করে দরুদ শরীফ পড়বো, বেশি বেশি করে দরুদ শরীফ পড়বো। দরুদের আমল যদি আপনার আমার মধ্যে থাকে, খোদার কসম, সে ভয়াবহ দিনের ভয়াবহতা আপনাকে আমাকে পাবে না। আর বলতে পারেন হুজুর, সেই দরুদটা কি হবে? সে দরুদটা কি হবে? দরুদ অনেক, বুখারী শরীফে, তিরমিজি শরীফে, আবু দাউদ শরীফে, নাসাই শরীফে, ইবনে মাজাহ শরীফে অনেক দরুদের শব্দ আছে, অনেক দরুদ। আমরা নামাজে যে দরুদটা পড়ি, এই দরুদটা কিন্তু সবচেয়ে বেস্ট এবং 1 নম্বরের দরুদ, যেটা নামাজে পিটিং করা। নামাজে দরুদ শরীফ পড়ি না আমরা? আমার সাথে পড়তে পারবেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যত দরুদ আছে সবচেয়ে এক নম্বর দরুদ এই নামাজে যেটা চিটিং করা আছে এর বলতে বলছে এত বড় দুরূদ শরীফ কখন পড়বো তার ছোট্ট একটা দুরূদ শরীফ আছে এটা পড়তেও সহজ সবাই পড়তে পারবেন হাটে ঘাটে মাঠে বাজারে ডায়াবেটিস রোগী আমি সকালবেলা হাঁটবো কিছু করবো ডায়াবেটিস রোগী হওয়ার পরে বিকালে একটু হাঁটবো তো পা দিয়া মুক্ত অবসর দুরূদ শরীফ পড়তে বাধা আছে ছোট্ট একটা দুরূদের কথা বলি এই দুরূদ শরীফটা পড়তে কি আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভাই দুরূদটা ছোট না তাহলে এই দুরূদটা পড়ি বেশি বেশি করে পড়বো হাটে ঘাটে মাঠে আমরা যখন রাতে শুয়ে যাই শুয়ে গেলেই তো ঘুম আসে না 5-10 মিনিট তো এইভাবে একটু সজাগ থাকি তো পড়তে থাকি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটা পড়তে একটা সময় আসবে ঘুমিয়ে গেলাম ভাগ্যটা ভালো থাকলে এই দরুদের ওসিলায় রাত্রে রাসূলকে স্বপ্নে দেখা সম্ভব নেই আমি কিভাবে ঘুমাইছি দরুদ পড়ে ঘুমাইছি না দরুদ পড়তে ঘুমাইছি তো রাসূলের ইশক আর মহব্বত নিয়ে রাসূলের মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আমি দরুদ শরীফ পড়তে ঘুমিয়ে গেছি আমার ভাগ্য যদি ভালো থাকে এই দরুদের ওসিলায় রাসূলকে এই রাত্রে স্বপ্নে দেখাও সম্ভব হতে পারে তাহলে কিয়ামতের কঠিন দিনে রাসূলের সঙ্গে থাকবো যদি আমি এটা চাই তাহলে বেশি বেশি করে কি করব দরুদের আমল করব 2 নম্বর হাদিসের আলোকে কথা বললাম 3 নম্বর দ্বিতীয় হাদিস লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন রাসূল বলেন প্রকৃত ঈমানদার হবে না প্রকৃত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলের মহব্বত আমি রাসূলের মহব্বত তোমার ছেলে মেয়ের চাইতে তোমার বাবা মার চাইতে তোমার পরিবার পরিজনের চাইতে সারা পৃথিবীর মাখলুকের চাইতে এমনকি তোমার নিজের জানের চাইতেও আমি রাসূলকে যদি বেশি মহব্বত না করো প্রকৃত ঈমানদার হবে না রাসূলকে মহব্বত করতে হবে আমার জীবনের চাইতেও বেশি ছেলের চাইতেও বেশি এখন আমাদের অবস্থা তো হয়েছে এরকম রাসূলের মহব্বত দূরে থাক সন্তানের মহব্বতটা আগে মাতা পিতার মহব্বত বন্ধু বান্ধবের মহব্বত সমাজের মহব্বত চাকরির মহব্বত ব্যবসা বাণিজ্যের মহব্বত আমার বেশি নবীর তরিকার মহব্বত আমার মধ্যে নেই বললে চলে এরকম আমাদের অবস্থা হয়ে গেছে এরকম রাসূল কি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে শুধু মহব্বত মুখে নয় শুধু মহব্বত মুখে বললে হবে না মহব্বত কাজে কর্মে দেখাতে হবে রাসূলের আদর্শ গ্রহণ করে যত যত জায়গায় রাসূলের আদর্শ আছে সকল আদর্শগুলি গ্রহণ করব তখনই বোঝা যাবে যে আমি রাসূলকে মহব্বত করছি সবার চেয়ে বেশি মহব্বত করতে হবে আসুন এবার এক দুটো নজির আপনাদেরকে দেখাই রাসূলের মহব্বতের নজির এক দুটো দেখাই আপনাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনার দিকে রওনা দিয়েছিলেন তো 3 দিন অবস্থান করেছিলেন সৌর পর্বতে যারা হজ করেছেন আপনারা স্বচক্ষে দেখেছেন স্বচক্ষে দেখে পাহাড় তো দুটো মক্কাতে একটা হলো হেরা পর্বত যেটাকে বলা হয় জাবালে নূর যেখানে কুরআন নাযিল হয়েছিল আর একটা হলো হিজরত করে যাওয়ার সময় যেখানে আত্মগোপন করেছিলেন 3 দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সেটাকে বলে সূর পর্বত জাবালে সূর বলা হয় আরবিতে জাবালে চূর বলা হয়
আর সুর পর্বত, সেখানে রাসূল 3 দিন অবস্থান করেছিলেন। 3 দিন পরে রাসূল বললেন, বাস 3 দিন পর্যন্ত আত্মগোপনে ছিলাম, তো এখন চলো মদিনার দিকে যাই। তো রাসূল 3 দিন তো ছিলেন, 3 দিনের খাবার সঙ্গে তো খাবার নিয়ে যাই নাই, খাবার তো খেতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্যা, ছোট মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন সেখানে খাবার সরবরাহ করতেন। সুবহানাল্লাহ বলবেন না? পাহাড়টা এতটাই উঁচা, আমি অর্ধেক পর্যন্ত যেতে পারছি, এরপর আমি আর যেতে পারছি না, নাইমে এসে পড়ছি। এটা হয়তো আমার দুর্বলতার কারণে, ইমানি দুর্বলতা হতে পারে, শারীরিক দুর্বলতা হতে পারে, আমি উঠতে পারি না চড়াই। আমার কথা বলছি, আপনারা তো শক্তিশালী আছেন, শক্তি থাকতে গেলেই ভালো। একটু যে দেখা আর কি, যাওয়া কোনো ফরজ আছে মুস্তাহাব কোনো কিছু, গেলাম, রাসূল গিয়েছিলেন, আবেগের বিষয়। সেখানে আসমা রাদিয়াল্লাহু তাআলা খাবার সরবরাহ করতেন। তো একদিনের ঘটনা, খাবার দিয়ে চলে আসতেছে মক্কা, বাড়িতে ফিরছেন, আবু জাহেলের সাথে রাস্তায় সাক্ষাৎ। আবু জাহেলের সাথে, আবু জাহেল তাকে আটকাইছে, দাঁড়াও, বলো তোমার বাবা আবু বকর, তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আসমা রাদিয়াল্লাহু তাআলা বলবো না, বলতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল তো হইল তার শত্রু, আবু জাহেলের শত্রু। আর শত্রুর কাছে আমি কিভাবে বলি যে আমার আব্বা এবং নবী ওখানে আছে? বলবো না, বলতে হবে। এই বলে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুব জোরে ধাক্কা মেরেছে। ধাক্কা মারার কারণে মাথাটা পড়েছে একটা পাথর, ফেটে গেছে, রক্তাক্ত হচ্ছে। এই রক্তাক্ত অবস্থায় আবারও তাকে প্রহার করছে, তাকে আঘাত করছে। কোন কোন আসছে তার চুলের মধ্যে মুষ্টি মেরে শেষ রাইতে শুরু করছে, বলো তোমার নবী কোথায়, বলো তোমার পিতা কোথায়। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার এই গায়ে একটা ফুটা রক্ত থাকতে বলবো না আমার আব্বা এবং রাসূল কোথায় আছে। সুবহানাল্লাহ। আর আমাদের ঈমানের অবস্থা তো এরকম, থাপ্পড় দেওয়ার আগে বলতেছি যে এখানে আছে, এই হলো আমাদের ঈমানের অবস্থা, এই হলো আমাদের ঈমান এত হালকা। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট শিশু, সে বলেছেন আমার গায়ে এক ফুটা রক্ত থাকতে আমি বলবো না যে রাসূল কোথায় আছে। পরের দিন এই মাথায় ব্যান্ডেজ, এই অবস্থায় আবার তিনি খাবার নিয়ে গেছেন। তো আবু বকর জিজ্ঞেস করলেন, মা গতকাল তুমি আসছিলে, মাথায় তো তোমার কোনো পট্টি ছিল না, আজকে পট্টি কেন, ব্যান্ডেজ কেন? বলছে গতকাল খাবার দিয়ে যাওয়ার সময় তো আবু জাহেল আমাকে বলতেছে তোমার পিতা কোথায়, রাসূল কোথায়, বলো। আমি বলছি বলবো না, বলার কারণে আমাকে এত সজোরে ধাক্কা দিয়েছে, আমার মাথাটা পাথরে পড়ে ফেটে গেছে। এরপরে চুলের মুষ্টি ধরে কিছু শেষ চাইছে বলার জন্য আপনারা কোথায় আছেন। আবু বকর কাঁদতেছেন, রাসূল কাঁদতেছেন, জালেমের জুলুমের অবস্থাটা শুনে। এরপরে বলতেছেন, বলছো না বলি নাই, আমি বলছি তাকে উত্তর দিয়েছি কথা, আমার গায়ে একটা ফুটা রক্ত থাকতে বলবো না যে আমার পিতা এবং রাসূল কোন জায়গায় আছে। দেখেন তাদের মহব্বত, তাদের ভালোবাসা কেমন ছিল রাসূলের প্রতি। আরেকটা বলি, উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন 70 জন। আমি কথাগুলো বলতেছি মহব্বতের একটু অনুধাবন করার জন্য, মহব্বতটা একটু অনুধাবন করার জন্য। উহুদের ময়দানে 70 জন শাহাদাত বরণ করেছেন, প্লাস রাসূলের মাথায় আঘাত লাগছে। আর এই যে একটা দাঁত, সামনের 2টা দাঁতের পাশের দাঁতটা ভেঙে গেছে রাসূলের, এই যে দাঁতটা ভেঙে গেছে। মদিনাতে আওয়াজ দিয়ে দিয়েছেন ইবলিস, মুহাম্মাদুন কাদ কুতিল, আমাদের নবী মুহাম্মদ তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বলেন নাউযুবিল্লাহ। মদিনায় তো কান্নার রুল পড়েছে, যারা মদিনায় ছিল, বৃদ্ধারা ছিল, বৃদ্ধরা ছিল, যুবতীরা ছিল, শিশুরাও কান্না করছে। যে রাসূলের চেহারা দেখলে আমাদের অন্তরে কোনো ব্যথা থাকলে সেটা নিমিষেই শেষ হয়ে যেত, ক্ষুধা থাকলে ক্ষুধা নিবারণ হয়ে যেত, পিপাসা লাগলে পিপাসাও পর্যন্ত শেষ হয়ে যেত, কোনো পেরেশানি থাকলে, কোনো দুশ্চিন্তা থাকলে
রাসূলকে এক নজর দেখলে আমাদের দুশ্চিন্তা শেষ হয়ে যেত। হায়, শুনতেছি রাসূল দুনিয়াতে চলে গেছে, এখন কাকে দেখ, এই বলে কান্নার রুল পড়ে গেছে সেই মদিনা মুনাওয়ারায়। মদিনা মুনাওয়ারার একটা আনসারী মহিলা বললেন, রাসূল ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন, শুনছি, স্বচক্ষে না দেখে বিশ্বাস করবো না। সুবহানাল্লাহ বলবেন। আমি স্বচক্ষে দেখতে হবে কে মেরেছে, রাসূলের দেহটা কোথায় পড়ে আছে, আমি স্বচক্ষে দেখতে হবে। তো আগে তো ওই খচ্চর ছিল বা গাধা ছিল, এই বাহন একটা নিয়ে রওনা হয়ে গেছে। চলতে চলতে কিছু পথ অতিক্রম করার পরে একজন সাহাবী উহুদের ময়দান থেকে বেরিয়ে আসছেন, গন্তব্যস্থলে বাড়িতে যাবে। ওই আনসারী মহিলা জিজ্ঞাসা করলেন, তুমি ময়দান থেকে আসছো? মা বালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো তো রাসূল কেমন আছে? তখন হিজাবের আয়াত নাযিল হয় নাই, পর্দার আয়াত তখন নাযিল হয়নি। তো সে উপর দিকে তাকায় দেখলেন মহিলাটা কে, চিনতে পারছেন। বলতেছেন, আপনি না ইমুকের মেয়ে? ইমুক আপনার পিতা না? ইমুক আমার পিতা আর আমি ইমুকের কন্যা। তো রাসূল এই মুহূর্তে কোন অবস্থায় আছে বলতে পারবো না, তবে আপনার পিতার লাশ আমি স্বচক্ষে দেখেছি উহুদের ময়দানে পড়ে আছে। মহিলা তার কথার কোন ভ্রুক্ষেপ করেন নাই, সে চলতে আছে। আরো একটু যাওয়ার পরে আরেকজন সাহাবী ময়দান থেকে বেরিয়ে আসছে, জিজ্ঞেস করলেন, মা বালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, বলো রাসূল কেমন আছে? সেও কি দেখলেন মহিলাটাকে, বলতেছে, তুমি না ইমুকের বোন? ইমুক না তোমার ভাই হয়? হ্যাঁ। রাসূল এই মুহূর্তে কেমন আছে বলতে পারবো না, তবে তোমার ভাইয়ের লাশ আমি উহুদের ময়দানে পড়ে রয়েছে, আমি স্বচক্ষে দেখে আসছি। কয়জন হইল? দুইজন। 3 নম্বর, আরেকটু পর যাওয়ার পর জিজ্ঞাসা করছে আরেকজনকে, রাসূল কেমন আছে? সেও দেখলেন মহিলাটাকে, বলতেছে, তুমি না ইমুকের মা? ইমুক না তোমার ছেলে? হ্যাঁ। রাসূল এই মুহূর্তে কেমন আছে বলতে পারবো না, তবে তোমার ছেলের লাশ ওই ময়দানে উহুদে পড়ে আছে, স্বচক্ষে আমি দেখতে পেরেছি। আমাদের সমাজের মহিলারা নিজেকে সামলাতে পারবে? কয়টা মৃত্যুর খবর পাইলেন? 3টা। আরো একটু সামনে যাওয়ার পরে আরেকজনকে জিজ্ঞাসা করলেন, রাসূল কেমন আছে? সেও আগে চিনার চেষ্টা করছে, বলতেছে, আপনি ইমুকের স্ত্রী আর ইমুক আপনার স্বামী? কাহা। রাসূল কেমন আছে বলতে পারবো না, তোমার স্বামীর লাশটা উহুদের ময়দানে পড়ে আছে, আমি স্বচক্ষে দেখে আসছি। এই মহিলা কাকে হারালেন? বাবাকে হারালেন। কাকে হারালেন? ভাইকে হারালেন। কাকে হারালেন? সন্তানকে হারালেন। কাকে হারালেন? স্বামীকে হারালেন। কজন? 4। আমাদের সমাজের কোন মহিলা কি এটা মেনে নিতে পারবে? সঙ্গে সঙ্গে হাত তুলে করবে। মহিলা ওই বাবার লাশ কোথায়, ভাইয়ের লাশ কোথায়, সন্তানের লাশ কোথায়, স্বামীর লাশ কোথায়, এদিকে রাসূল কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? আস্তে আস্তে আর কাউকে জিজ্ঞাসা করে নাই, সোজা চলে গেছেন ময়দানের ভিতরে। কিছু লোক দেখা যায় রাসূলকে গিরিয়ে দাঁড়িয়েছে, যায় দেখেন যে রাসূলের যে মাথার মধ্যে আঘাত লাগছে, রক্তগুলি সাহাবায়ে কেরাম একটা ফোঁটাও নিচে পড়তে দেয়নি, জিহ্বা দিয়ে চেটে চেটে ব্লাড গুলো খেয়ে ফেলছেন। রাসূল বলেন, যাদের দেহের ভিতরে আমার এক ফোঁটা ব্লাড গিয়েছে তাদের জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম। আমার নবীর ব্লাড মাটিতে পড়বে, মাটিতে পড়তে দেয়নি, জিহ্বাতে চেটে খেয়ে ফেলছেন। জুলফিকার আলী নকশবন্দি হাফিজাহুল্লাহ ওনার কিতাবে লিখেছেন, মহব্বতে রাসূলের মধ্যে ঘটনাটা উল্লেখ করেছেন। ওই মহিলা পরে রাসূলের গায়ে, তখন তো ওই চাদর একটা পরতেন আর একটা গায়ে দিতেন, তো ওই মহিলা রাসূলের চাদরের মধ্যে এভাবে হাত লাগাই দেন, এভাবে ধরছেন, ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় আওয়াজ হয়ে গেছে মুহাম্মাদুন কাদ কুতিল, রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, চিরবিদায় হয়ে গেছে। মদিনায় তো কান্নার রুল পড়েছে, তো আমি ভাবলাম স্বচক্ষে দেখতে হবে রাসূলের লাশ কোথায় পড়ে আছে। আসার পথে 4 জনকে জিজ্ঞাসা করেছি রাসূল কেমন আছে, তো একজন উত্তর দিয়েছে, আমি বাবাকে হারালাম,
একজন উত্তর দিয়েছে আমি ভাইকে হারালাম, একজন উত্তর দিয়েছে আমি সন্তানকে হারালাম, আমার কলিজার টুকরো সন্তানকে আমি হারালাম, আরেকজন উত্তর দিয়েছে আমি স্বামীকে হারালাম। ইয়া রাসূলুল্লাহ, বাবার মহব্বত অন্তরে কোনো কম নয়, ভাইয়ের মহব্বত অন্তরে কোনো কম নয়, সন্তানের মহব্বত ভালোবাসা অন্তরে কম নয়, স্বামীর মহব্বত ভালোবাসা অন্তরে কোনো কম নয়। আল্লাহর কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যখন জীবিত দেখে ফেলছি, তাকে হারালাম না হারালাম সব অন্তরে ব্যথা একসঙ্গে মিশে গেছে। আমার অন্তরে আর কোনো ব্যথা নাই, আমার অন্তরে কোনো দুঃখ নাই, যাতনা কিছুই নাই। কুল্লু মুসিবাতিন বাদাকা হাদারু, কুল্লু মুসিবাতিন বাদাকা হাদারু সাহলু। আপনাকে যখন জীবিত পেয়ে গেছি, তো আমার বাবা হারানো ব্যথা আমার অন্তর থেকে চলে গেছে, ভাই হারানো ব্যথা অন্তর থেকে চলে গেছে, সন্তান হারা ব্যথা অন্তর থেকে চলে গেছে, স্বামী হারা ব্যথা এটাও অন্তর থেকে চলে গেছে। আমার রাসূল দুনিয়াতে ঠিকই আছেন, আলহামদুলিল্লাহ সবই আছে। সুবহানাল্লাহ বলবেন না? কেমন ছিল তাদের মহব্বত? আমি তো মনে করি সারা দুনিয়ার মহব্বত এক পাল্লায় উঠাইবে মনে হয়, মহিলার মহব্বতের ওজন হবে না। কি বলেন ঠিক কিনা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমাদের আকাবের দেওবন্দ বা আকাবেরদের মধ্যে একজন হুসাইন আহমদ মদিনী রাহমাতুল্লাহ আলাইহি রওজা পাকের সামনে 18 বছর বুখারী শরীফে দার্স দিয়েছেন, ক্লাস করেছেন। 18 বছর চিঠি লিখলেন রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ কাছে, হুজুর আমি তো হিন্দুস্তান আসব, আপনার জন্য আমি কি নিয়ে আসবো, আপনার জন্য আমি কি নিয়ে আসবো? তিনি চিঠি দিচ্ছেন, হুসাইন তুমি তো আসবে, দেশে আসবে, তবে তোমার কাছে আমার একটা আকুল আবেদন, যদি সম্ভব হয় রওজা পাকের আশপাশ থেকে একটু দুলি বালি কুড়াইয়া আমার জন্য একটা বোতল করে আনবা, এটাই আমার চাওয়া আর পাওয়া। সুবহানাল্লাহ বলবেন না? এখন এই বালি দেওয়ানি কিভাবে? এরকম বাতাসের সাথে হাওয়ার সাথে তো এরকম কিছু ধুলাবালি ঢুকেও, না ঢুকলেও কিছু না কিছু ঢুকে। এই বালি দেওয়ানি কিভাবে? তিনি বললেন রওজা পাকের যদি হাত দিয়ে করাবো, আমার কাছে এটা রওজা পাকের অপমাননা মনে হয়। আমি কোনো ঝাড়ু দিয়া, এটা তো হতেই পারে না। উনি এইভাবে দেখেন, এইভাবে দাড়িগুলোকে এইভাবে ধরছেন, আল্লাহু আকবার বলবেন সবাই। এইভাবে দাড়িগুলোকে এইভাবে মরায়া মরায়া দাড়ি দিয়ে রওজা পাকের থেকে কুড়িয়ে একটু ধুলাবালু সংগ্রহ করে একটা বোতলে ঢুকেছেন। এই বোতলে ঢুকেয়া এই বালিগুলো রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহির খেদমতে পেশ করেছেন। মৃত্যু পর্যন্ত বালিগুলোকে সুরমা হিসেবে ব্যবহার করেছেন। जिन खाक पर चलते थे शहंशाह दो आलम, वो चश्म का सुरमा है मदीना की गली में, वो चश्म का सुरमा है मदीना की गली में, जन्नत का नमूना है मदीना के गली में। ईमान का हासिल नहीं गर इश्क मदीना, ईमान का हासिल नहीं गर इश्क मदीना, मरने की तमन्ना है मदीना की गली में, मरने की तमन्ना है मदीना की गली में, जन्नत का नमूना है मदीना की गली में, जन्नत का नमूना है मदीना की गली में। जिन खाक पर चलते थे शहंशाह दो आलम, वो चश्म का सुरमा है मदीना की गली में, जन्नत का नमूना है मदीना की गली में। हर सिमत से आता है सदा अहल तमन्ना, हर सिमत से आता है सदा अहल तमन्ना, महबूब का चर्चा है मदीना की गली में,
महबूब का चर्चा है मदीना की गली में, जन्नत का नमूना है मदीना की गली में। प्यारे हाजिरीन, नबी আলাইহিস সালাতু ওয়াস সালামের যত গভীর সম্পর্ক রাখা যায়, রাসূলের সাথে যত গভীর সম্পর্ক রাখা যায়, তবেই আল্লাহর সাথে সম্পর্ক গভীর হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কিয়া শান है महबूब खुदा की, महबूब खुदा है वो जो महबूब नबी है, महबूब खुदा है वो जो महबूब नबी है, मक्की मदनी हाशिमियो मुत्तलबी है, मक्की मदनी हाशिमियो मुत्तलबी है, आदम के लिए फख्र आली नसबी है, मक्की मदनी हाशिमियो मुत्तलबी है। प्यारे हाजिरीन, রাসূলের সাথে আপনার সম্পর্ক যত গভীর হবে, আল্লাহর সাথে সম্পর্ক তত গভীর হবে। আমি আপনি যদি রাসূলের সুন্নাত পালন করে রাসূলের কাছে যদি প্রিয় হয়, অটোমেটিক আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। অটো বুঝেন তো? অটো আল্লাহ রাসূলের কাছে যদি আমি প্রিয় হয়ে যাই, রাসূলের সুন্নাত আদায় করে, রাসূলের আদর্শ গ্রহণ করে যদি আমি প্রিয় হয়ে যাই, তাহলে আপনি আল্লাহর প্রিয় হয়ে যাব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে আল্লাহর রাসূলের মহব্বত এবং আল্লাহর মহব্বত অর্জন করে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে আল্লাহ পাক সকলকে কবুল করুন, সুন্নতের উপর আমল করার তৌফিক সকলকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।